অগণিত ভক্ত সঙ্গে আমার আঙ্গিনায় এসে গেছে। ওগো আমার মায়েরা, একটু উলুধ্বনি করো, একটু হরিধ্বনি করো আমার মহা। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এই ত্রিভুবনে এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ, এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ, এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ, এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ। নীলাচলে শঙ্খ ছন্দ গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমল গুলুধর, ওই নদিয়া নগরে দণ্ড কমল গুলুধর। বলে আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, এলো প্রাণে গৌর নিতাই, আনন্দের আর সীমা নাই, এলো আমার গৌর নিতাই। বল চাঁদ বদনে হরি বল, আনন্দের আর সীমা নাই, চাঁদ বদনে হরি বল, আনন্দের আর সীমা নাই, প্রেমানন্দে হরি বল, আনন্দের আর সীমা নাই, আনন্দে হরি, আনন্দের আর সীমা নাই। গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, আমাদের পক্ষ থেকে একটু সারঙ্গদেবের জয়ধ্বনি করা হোক, যার বাড়িতে এসেছি। ভক্ত সারঙ্গ কি। হ্যাঁ, সারঙ্গ একবারে এই একটা হচ্ছে, এই যে দেখবেন আপনারা মায়েরা যেরকম করে, মায়েরা কি করে, ভগবানের কাছে গেলে, সাধুর কাছে গেলে আঁচলটাকে গলায় জড়িয়ে নেন না, দিয়ে দেখবেন, আয়নায় দেখবেন আপনাদের কি লাগে। যে কোনো ছেলে, যে কোনো পুরুষ পায়ে লুটিয়ে পড়ুক, মাকে তো মায়ের ভাবে থাকতে হবে, মা যদি মাগির ভাবে থাকে তাকে প্রণাম করে। রামকৃষ্ণ দেবের বাণী, মা শব্দ একটা, তার সঙ্গে গি যোগ করলে কি হবে, মা থেকে ভাব ঠিক রাখতে হবে। বৃদ্ধ হয়ে গেছে তবু সে মা যদি এনি কে মা, চুল পেকে গেছে, জামাইয়ের জামাই হয়ে গেছে তবু গোদরেজ মাখছে, সুরমা টানছে, তাহলে একে কি মা বলা যায়? একটা যুবতী মেয়ে কালকে বিয়ে করেছে, আজকে আলতা পেড়ে শাড়ি পরে তিলক দিয়ে তুলসী তলায় আঁচলটি গলায় দিয়ে প্রদীপ নিয়ে যাচ্ছে। এ তো অসুরেরাও পর্যন্ত তার পায়ে পড়ে যায়। মাকে তো মা হতে হবে, বাবাকে তো বাবা হতে হবে, লম্পট হলে হবে। ওই বাবা কোনো সন্তানকে আদর্শবান করে তুলতে পারবে না। কেন না, ও তো ওই কোম্পানিতে জন্ম হলো যে লম্পট একজন পুরুষ নিজের পত্নীকে প্রেম দেয় না, অপর পত্নীর সঙ্গে ওঠা বসা। এ তো একজন লম্পট, এ তো একজন অধর্মচারী। তাই এর কোম্পানিতে, মানে এর ঔরসে যারা জন্ম নেবে তারা কারা? নিম গাছে নিম ফল হবে, মা বেগুন হবে। এই জন্য তুমি আদর্শবান হলে তোমার ভেতর থেকে আদর্শের বাণী বেরোবে, আদর্শের চরিত্র থাকবে,
এটা আজকেও চলবে, আগামী দিনেও তোমাকে দেখে মানুষ পথে এগোবে। তাই এই জন্য বললেন কি মহাপ্রভু বললেন, বলো ভক্ত সারঙ্গ কি জয় হোক। সারঙ্গ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল গলায় গলায় ওড়না দিয়ে। এই গলায় ওড়না কেন দেয়? বিনয়ের জন্য। বিনয়, এটা হচ্ছে বিনয়ের প্রতীক, সাংকেতিক। দেখবেন যারা ঋণ নেয় জমিদারের কাছে, মহাজনের কাছে, সময় মতো দিতে না পারলে কিরকম হতে হবে? আমাকে ক্ষমা করবেন, আমি এই মুহূর্তে পারছি না, একটু দেরি হবে। যদি এরকম করেন তবে ক্ষমা করবে, আর যদি বলেন টাকা পান তো কি আছে দেব। এখন যেটা চলছে, যে টাকা দেয় সে ভয়ে ভীত হয়ে থাকে, দিবে কিনা, আসবে কিনা, আর যে টাকা নেয় বুক ফুলিয়ে চলে। ওই এখানেও সেরকম, আমাদের ওখানেও এইরকম। যে টাকা দেয় সেই খালি জব করে, কবে পাবো কবে। যে টাকা নেয় তার মনেও নেই, কারণ সে জানে দিতেও পারি না দিতে। হ্যাঁ ভাবু, এই ঋণী যারা, আমরা যারা সাধন ভজনহীন, আমাদের গলায় কাপড় দিতে হবে। একটু বিনয় করে তুলসী দেবীকে বলতে হবে, একটু বিনয় করে সাধুকে বলতে হবে, গুরুকে বলতে হবে, আমি তো অনাথ, আমি তো দীন, আমি তো কাঙাল, আমাকে কৃপা করো। সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর চরণে পড়ে বলছেন, প্রভু তোমাকে ডেকে ডেকে যুগ যুগ ধরে কত লোকে পায় না। আমি তো সাধন জানি না, ভজন জানি না, তুমি নিজেই এসে গেলে কেন প্রভু? আমার কি কোনো জন্মের কোনো সাধনা ছিল? দেখেছ সারঙ্গ, এই যে ঘড়ি আছে না, ঘড়ি 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 আছে, ঘড়ির কটা কাঁটা? 3টে। সেকেন্ডের কাঁটা ঘুরছে লাফিয়ে লাফিয়ে, একে দেখা যায়, কিন্তু মিনিটের কাঁটা তাকে সত্যি দেখছেন, তবু তাকে দেখা যায় বড় ঘড়িতে। ঘন্টার কাঁটা সত্যি দেখছেন কি? চোখ লাল হয়ে যাবে, তবু মনে হবে তো সরেনি, কিন্তু সরছে, যাচ্ছে, না হলে সময় হচ্ছে কি করে? কিন্তু দেখে আপনি ঠাউর করতে পারবেন। ফুল ফুটছে, এ তো দেখলাম, ফুলের গাছের গোড়ায় এক রাত্রি শুয়ে থাকুন, ফুল কিভাবে ফুটবে আপনি দেখবেন। যদি কেউ দেখতে পান বলবেন, আপনি দেখে থাকবেন, ফুল ফুটছে বুঝতে পারবেন। এই যে বিধাতার বিধান, আপনি খুঁজে বের করে ফেলবেন। এই জন্য বললেন সারঙ্গ, তুমি বলছো অল্প ডাকলাম, সাধনা নাই, আর আমি চলে এলাম। আমাকে বিনা সাধনায় আজ পর্যন্ত কেউ পায়। এ কথা ধ্রুব মহারাজ বলেছিল দেবর্ষী নারদকে, যে যুগ যুগ যারা সাধনা করে ভগবানকে পায় না, আমি 5 বছরের ছেলে কি করে ভগবানকে পেয়ে গেলাম? নারদ ঋষি তাকে বলেছিল, তাহলে চলো তোমাকে একটা জিনিস দেখাই। কি? তাকে নিয়ে গিয়ে, আস্তে আস্তে আস্তে, উল্টো দিকে তাকাচ্ছ কেন? আমি তাকে দেখাবো আনছি, সে উল্টো দিকে তাকা, আমার দিকে তাকাও। ধ্রুব বলে, কি দেখবো? বলে, ওটা কি দেখছো? বলে, একটা সাদা পাহাড়। হ্যাঁ, সাদা পাহাড়। বলে, কাছে চলো। এবার কি দেখছো?
বলে হাড়ের পাহাড়, হাড় হাড় অস্থি দিয়ে পাহাড় তৈরি হয়েছে, সাদা পাহাড়। বলে অস্থির পাহাড়, বলে আরো ভালো করে অস্থির দিকে তাকাও, কার নাম লেখা? অস্থিতে ধ্রুবের নাম লেখা আছে। এত পাহাড় হয়ে গেছে অস্থি। ধ্রুব কতবার জন্ম নিয়েছ চিন্তা কর। আর সেই জন্মে যদি কৃষ্ণ নাম করো, হরি নাম করো, তবে তোমার অস্থিতে নাম লেখা হয়ে তুমি করেছ কটা জন্ম নয়, অনন্ত জন্ম। কত কেঁদেছ, কত ডেকেছ, তার অস্থিগুলো রাখা হয়েছে কেন? এতে তোমার নাম লেখা আছে। তাই আজকে তুমি 5 বছরে পেয়ে গেলে, এটা 5 বছরের সাধনায় নয়, এ 5 কোটি জন্মের ব্যাপার। তবে তোমার আজকে সময় হয়েছে। তাই ভক্তমন্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন, মহাপ্রভু বলছেন, সারঙ্গ তুমি আমার এ জন্মের নয়, আগের জন্মের নয়, তার আগে নয়, জন্ম জন্মান্তরের দাস। তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারি না, তাই আমি চলে এলাম তোমাকে দেখা। এসো এ সারঙ্গ, আজ তোমার গৃহে হরিনাম সংকীর্তনে মজুদ। ভক্তমন্ডলী মায়েরা কি করলো? বললো আজ তোমার গৃহে কীর্তন করব, আর আমার যত ভক্ত আছে সবাই প্রসাদ পাবে, তুমি ব্যবস্থা। দেখেন কত বড় শিক্ষা আর কত বড় ম্যাজিক। দেখেন জাদুগরি হরিনাম। হ্যাঁ, আমাদের এই মহোৎসবটা করতে, এই যে আজকে চলছে, কত মিটিং করতে হয়েছে, কত লোকজনকে ডাকতে হয়েছে, তবে কি আজকের এই মহোৎসব কত লোকের দ্বারা হচ্ছে। কিন্তু যার বাড়িতে ভিক্ষার অন্ন, এক মুঠো অন্ন নাই, তার বাড়িতে মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে পৌঁছেই বলছে প্রসাদ পাও। এ কি ম্যাজিকে হবে না এমনি হবে? বলে সারঙ্গ তুমি যদি না বলো তাহলে অন্য জায়গা যাও। কি বলবে? না বলবে? কেন বলবে না? আমরা তো বলে দিই। এই যে যেমন দেখবে এই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি, সেই সময় যদি কোনো বৈষ্ণব এসে বলে রাধে জয় রাধে, মা গো এক মুঠো প্রসাদ হবে মা, আমরা তখন কি বলি? এই দরজা লাগিয়ে দে, বলে দে হাত আজর নেই। আর যদি খায় বলবি রবিবার আসতে বলবি। কি মনে পড়ছে? কেন বলুন তো? সাধু এসে গেলে গোলমা, যদি আপনার আত্মীয় এসে যায় কোনো সমস্যা নাই, মুরগির পোলট্রি আছে, মারো খাও, কাটো আর খাও। কিন্তু বৈষ্ণব এসে গেলে কি কাটবে? এই তো তফাৎ। আত্মীয় এসে গেলে জীব হত্যা হয়, আর জীবকে হত্যা করলে যে পাপটা হয় সকলে সেই পাপ খায়, আর হজম করতে পারে না, রোগে ভোগে টেনশনে ভুগে। কারণ জীবের মৃত্যুকালের যে আর্তনাদ, যে মনস্তাপ, সেটা কে পাবে? যে খায় তারা পাবে। এই জন্য এইখানেই তফাৎ। বৈষ্ণব এগুলি কোনোদিন খান না, কারণ ভগবান এগুলি নেন না। ভগবান যেগুলি খান না, বৈষ্ণব কৃষ্ণ ভক্ত কোনোদিন তা স্পর্শও করে।
আমার মতো লোক পাওয়া যাবে, কিন্তু বৈষ্ণবকে পাওয়া যাবে। আর বাড়িতে বৈষ্ণব এসে গেলে ওই কড়াই হবে না, ওই হাঁড়িতে হবে না, ওই চুলোতে হবে না, কত সমস্যা। এই জন্য প্রতি বাড়িতে অনেক ব্যবস্থা আছে, মজুদ আছে, কিন্তু বৈষ্ণবদের জন্য কোনো ব্যবস্থা না। দুঃখের বিষয়, রাক্ষস বাড়িতে আসে, অসুরেরা বাড়িতে আসে, দেবতাও আসে না, বৈষ্ণবও আপনার বাড়িতে আসে। আগেই বলেছি, এটি দুর্ভাগ্যের বিষয়। সৌভাগ্যের জন্য তৈরি হন, প্রস্তুত হন, যেন আগামী দিনে সাধুরা আপনার বাড়িতে সেবা নিতে পারে। আপনি তেমন তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, যাতে হরিবোল বলে না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। যন্ত্রপাতি খুলে দিয়েছে, নাচতে নাচতে ওদের পড়ে গেলে ওদের অবস্থা খারাপ। আমারও ইচ্ছে করে একটু গিয়ে নাচি টাচি, যেরকম সাজানো বাপরে বাপ। এত হাঁড়ি কুড়ি থাকলে ভেঙে যাবে, সামলে নিয়ে থাকতে হবে, পরে নাচবো ফাঁকা জায়গায়।
সারঙ্গ কি, ওদিকের হলো কি? ওদিকের মানে কি? মহাপ্রভু যে বললেন রান্নার ব্যবস্থা করো, সেদিকের কত দূর কি উনুন খুলোই হয়নি। অথচ মহাপ্রভু বলছেন আমার এই হাজার হাজার ভক্ত সকলেই কিন্তু সেবা পাবে, ব্যবস্থা করতে। ঘাবড়ালো না, যেটা আমরা করি, কারণ আমাদের ওই ধারণা নাই, ওই বিশ্বাস নাই। ঘাবড়ালো না, বলে প্রভু আপনি বললেন মানে আমাকে ছোট করলেন, আমার বাড়িতে আপনি এলেন, ওটা তো আমার অধিকার, আপনাকে সেবা দেব কিনা ওটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে, আপনি বলবেন কেন? বলে তার মানে আপনি ধরে নেন হয়ে গেছে। মহাপ্রভু বলে উনুন খোলা হলো না, কলা পাতা কাটা হলো না, আলু ডাল চাল পৌঁছালো না, ভাড়ার ঘর খালি, আর আমি ভেবে নেব হয়ে গেছে? বলে প্রভু আপনি মনে করুন হয়ে গেছে, কিন্তু এখনো চাল ডালের কোনো ব্যবস্থা নাই। এটা তার বিশ্বাস। কেন? আরে ইনি কে যে জানে না সে বলবে, আমি তো জানি উনি তো লক্ষ্মীকান্ত। ভগবান বিষ্ণু যার বাড়িতে আছে তার কি অন্যের অভাব হবে? নারায়ণ আছে মানে নারায়ণই আছে। লক্ষ্মী, তা লক্ষ্মী দেবী যদি থাকেন, তিনি যদি কারো বাড়িতে পা দেন, তার অন্যের অভাব হবে? হ্যাঁ, তবে হবে, হচ্ছে। কার বলুন তো? যারা বিক্রি করে, ব্যবসা করে, এদের অভাব হবে। এরা বিক্রি করবে, এক এক সময় খেতে পাবে। কিন্তু বৈষ্ণবের ঘরে অভাব নেই কেন বলুন তো? চাষ করে না, চাষও করে না, রোজগারও করে না, কিন্তু এদের ঘরে অন্যের অভাব নাই। কেন? স্বয়ং গোবিন্দ তো মিলে যাবে, কেউ না কেউ মাথায় করে দিয়ে যাবে। তদাম্মহ যোগক্ষেমং বহাম্মহ, স্বয়ং ভগবান মাথায় করে দিয়ে যাবে। এই জন্য আপনারা একটা কাহিনী বলি। মুন্সী প্রেমচন্দ্রের সাহিত্য থেকে একটা কাহিনী দেখেন। কি? এক বৈরাগী এক গৃহীর বাড়িতে এসে ভিক্ষা চাইছে। মা আমাকে দুটি ভিক্ষা দাও মা। তার বাড়িতে স্বামী স্ত্রীর তখন ঝগড়া চলছে, একবারে কুরুক্ষেত্রের, মানে কারগিলের যুদ্ধের মতো, এই মানে সেই। আমি বলে তোমার ঘর করছি, অন্য মেয়ে হলে আগুন লাগিয়ে চলে যেত। স্বামী বলে আমিও তোমার মতো মেয়েকে নিয়ে ঘর করছি, তাহলে বোঝো আমি কিরকম পুরুষ। এই সময়ে বাবাজি ঢুকে গেছে। মা এক মুঠো খাবার হবে মা? সে মেয়ে রেগে বলে আমরা মরি আমাদের জ্বালায়, সে আবার এসে গেল। অন্য বাড়িতে যাও, এ বাড়িতে হয় না, আজ রান্নাও হবে না, দেখি কে খায়। আজ খেতেও দেবো না, আমিও খাবো না। জানেন তো রেগে গেলে কি না, সেবার বোধহয় বৈরাগীও মার খাবে। তবে সে বৈরাগী তো বৈরাগী, সে বলে মা হুড় হুড় দুম দুম মেঘ ডাকে, গর্জন হয়, বৃষ্টি হয়। এ স্বামী স্ত্রীর ঝগড়া আমি জানি মা। সারাদিন মেঘ ডাকবে, রাত্রিবেলা জয়। এক তামুকে টামুক টানবে, এ ঝগড়া মিটে যাবে সন্ধেবেলা। হ্যাঁ, তাই ওসব কথা থাক মা, আমি আর অন্য জায়গায় কথা যাব, তোরা অন্নপূর্ণার জাতি, না বলতে নেই। দেনা মা, এগুলো দেনা, তবে তোদের সমস্যা নাই, আমি তো তোদের রান্না খাও না, আমার রান্নার দরকার নেই, তোদের রান্না নাই বা হলো, এক মুঠো আটা দেনা, আমি নিজে মেখে চাপটে মেরে দেবো। তো সে মা তখন রেগে গিয়ে বলে আটা নাই, বারণ, মানে নাই বলতে নেই। বাবাজি বলে দিচ্ছে মা রে, সংসারে কোনোদিন কোনো জিনিস নাই বলবি না, সব সময় বলবি বারন্ত। বলে হাঁড়িতে না থাকলেও বলবো বারন্ত। বলে
বলে মা ওটা অভ্যাস কর, নাই বলতে না। ভগবান কি দেয়নি? হ্যাঁ, নাই বলবি কেন? হাঁড়িটা দেখ না, এক মুঠোও হবে না। রেগে গিয়ে ঝগড়া করতে করতে হাঁড়ি নেড়ে দেখে এক মুঠো আটা পড়ে। রেগে এসে একটা কলা পাতা পেতে দিয়ে তাই ঢেলে দিয়ে বলছে নাও খেয়ে শুয়ে পড়ো। তখন সেই সাধু বলছে দেখলি তো মা, নাই বলতে নেই, কথা দিয়ে বেরোলো। আরে আমি তো একা খাবো, এক মুঠা হলেই যথেষ্ট। তা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একটু ঘি দে। দেখেছো দেখেছো বাবাজির সাহস দেখেছো? একটু আগে বললো শুধু আটা দাও, এখন আবার বলে 1 ছটা ঘি দাও, ঘি নাই। তখন বাবাজি বলছে মারে তোর জানা নাই, ঘিয়ের বোতল সারা জীবন ধুইলেও তার চিকনাই যাবে। ঘিয়ের বোতলে ঘি যত নিয়ে নে, আবার আগুনে একটু তাপ দে, 2-1 ঠোসা পড়বে। তো সে মা বলি তো জ্বালালো দেখছি, একবার উনুনে গিয়ে তাপ দিয়ে দেখে সত্যি সত্যি 2 ছোটা ঘি আছে। এই নেন খেয়ে নেন। তো সাধু তখন বলে দেখলি তোমার নাই বলতে নাই। এই ঘি ঢেলে দিয়ে আটা মাখিয়ে, মাগো বেলনি চাকির দরকার নেই, করে কাঠের উনুনে কাঠ জ্বলছে তাই ফেলে দিল, হ্যাঁ মোটা মোটা করে তাই ফেলে দিল, পড়া হয়ে গেল। তাই তুলসী দিয়ে কানহা খালে মুঝে প্রসাদ দে থোড়া, প্রসাদ খাওয়া হয়ে গেল। খেয়ে বলছে মা এই দুপুরবেলা আর কোথা যাব, আমি একটু শুয়ে পড়ি। তারা বলে আমরা ঝগড়ায় ফস করছি, সে সাধু এখানেই ঘুমায়। বলে আমাদের সাধুর জন্য কোনো বিছানা নাই। সে বলে তোদের বিছানায় ঘুমাবো ভাবলি কি করে? আমার তো বিছানা লাগবে না, আমি এই উঠানটা আমার ছেঁড়া ওড়না পেতে দিয়ে শুয়ে পড়ি। সাধু সেইখানে ছেঁড়া ওড়না পেতে দিয়ে নাক ডেকে, আর যার বাড়িতে খেলো তারা না খেয়ে দুজন দু ঘরে ফস করছে। দেখেছে বৈরাগীর অভাব, তারই বাড়িতে খেয়ে সে আরাম করে ঘুমোচ্ছে, যার বাড়ির আটা তারা কি হচ্ছে পরোটা হয়ে যাচ্ছে, লুচির মতো শুধু ফুলছে। এই জন্য বলছে সাধুর কোনোদিন অভাব হবে না, কারণ সাধু তো ভগবানের উপরে নির্ভরশীল। ও যেখানে যাবে, যেদিকে যাবে, যখন যেখানে যাবে, ওর জন্য ভগবান থালা নিয়ে বসে। কি এই জন্য সারঙ্গ ঠাকুরও বললে প্রভু মনে করুন হয়ে গেছে, আপনি একটু হরিনাম করুন, আমি এখনই পঙ্গত দিলাম বলে কথা। মহাপ্রভু বলে বলে কি করে, বাড়িতে কিচ্ছু নাই, এ আমাকে বলল হয়ে গেছে, দেখা যাক কি করে। সারঙ্গ কি করলো জানে? সামনে হরিনাম হচ্ছে, খিড়কি দিয়ে বেরিয়ে গেল, গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বলছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ভরি সবার ভিক্ষা দিতে উঠবেন না, হরিনাম শুনে নেন। কি দাঁড়ে দাঁড়ে বলছে আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গোরারায় আমি আমার জন্য চাই না কিছু, ঘরে গোরারায়। আমি আমার জন্য চাই না কিছুই, আমার ঘরে গোরারায়। আমার জন্য চাই না কিছু, ঘরে গোরারায়। আমায় ভিক্ষা দাও গো
ভালো লাগছে? ভিক্ষা পাওয়া যায়নি, ভালো লাগছে? এইরকম পজিশনে বললে আপনাদের ভালো লাগবে? জিভ বেরিয়ে যাবে। কি করে কথা দিলাম, কথা দিয়েছি, খাওয়াবো কি করে, চাল ডাল নাই, ভিক্ষা চেয়ে কম উঠে পাবে। কিন্তু কি হলো দেখো, চরিত্র যদি ঠিক থাকে, আপনি যদি উপকার করে থাকেন, নিশ্চিত রূপে ফেরত পাবেন। মনে করবেন না যে ওকে আমি কিছু টাকা দান করেছিলাম ওই আপনাকে দেবে, তাহলে ভুল হবে। আপনি আপনার কাজ করে যান, ঈশ্বর কার হাত দিয়ে দেবে, কিভাবে দেবে, আপনি ধরে ঠাউর করতে পারবেন। হ্যাঁ, এ তাজ্জব জিনিস আজও ঘটে চলেছে। কত রঙ্গ, কত লীলা, কত রসের খেলা। ইহাই মহাপ্রভুর কৃপা। কিভাবে দেবে, তুমি দিয়ে যাও, তুমি করে যাও, তুমি